চীন পরিচিত নদী মগো কাকচিড়া বিষখালী নদী। এবার দেখাও মগো বিষখালী নদীর এবং কাকচিড়া বাজার। এই কাকচিড়া বাজার গেছিলাম আমি, ওই কাকচিড়া বাজারে মাছ কিনতে যাইয়ে দেখি কি সুন্দর চিংড়ি মাছ লইয়া বইয়া আছে। পরে নদীর বিভিন্ন মাছ লইয়া বইয়া আছে এই মানুষও দেখে মোর এত মানের মধ্যে আটতে পারি না ভাই। চিংড়ি মাছগুলো এত সুন্দর দেখে তো আমার কিনতে মন চাইছে। চিংড়ি মাছের দাম জিগাই তো আমার হয়ে যায়। কিন্তু ওইগুলো লাল চিংড়ি মাছ, কিন্তু পরে দেখাবো আপনাকে ভালো চিংড়ি মাছ। দেখেন কত রকমের মাছ মগো বিষখালী নদীতে পাওয়া যায়। এই যে দেখেন কি মাছ আপনার লাগবে সব আছে। কাকি আমার এই মাছ পছন্দ, এই মাছ লইলে, আর আমার বউর চন্দনা ইলিশ পছন্দ, এ লইলাম। এই চন্দনা ইলিশ বাইসা দেখলাম তাজা কিনা, তাজা দেখা বাইসা লইলাম 150 টাকা কেজি। এরপরে পাইলে পোয়া মাছ দেখলাম। তারপরে গেলাম আমার তরমুজ কেনার জন্য। তরমুজ এবং ফুটের বাজার। এই দেখেন এরা সবাই নিজের ক্ষেতের তরমুজ তুলে আনছে, এরা কেউ পাইকারি ব্যবসায়ী না, নদীর ওপার দিয়ে নিয়ে আসছে। সেটাও দেখামন নদীর পাড়টা। এই দেখেন তরমুজ, এই দেখেন কাটতে আছে বেড়া কি সুন্দর করে। বেড়া কইতেছে মোরদারে সব খাঁটি মাল পাইবেন। একবার লাল কসকসা, মধ্যে একবার দানা পড়ে গেছে। দেখেন কি সুন্দর লাল, বেড়ার মোহের যে কথা বাইরে চাইয়া একবারে খুব সুন্দর। তারপরে গেলাম আটতে আর দোকানে পছন্দ হইলে না, এলে খুঁজতে গেলাম। চিন্তা করলাম শশা লমো, কাকি কইল শশা লমো, এই যে শশা। এরপরে তরমুজের দোকানে আইলাম, যে দোকানে তরমুজ কিনলাম। এই যে দেখেন কি সুন্দর লাল লইরেস তরমুজ। এই যে তরমুজটা কাটতে আছে, এইটার দাম কইছি আমি 200 টাকা। বেড়া 200 টাকায় দিয়ে নাই, 250 টাকায় রাজি হয়েছে। এরপরে আমি একটা তরমুজ পছন্দ করলাম। আমি তো তরমুজটা পছন্দ করছি, এই যে হাতে লইছে। বেড়া দাম চাইছে 350 টাকা, মই দাম কইছি 200 টাকা। বেড়া রাজি হয় নাই, পরে বেড়া 250 টাকায় রাজি হয়েছে। 250 টাকায় রাজি হইয়া এই যে কাইটটা দেখাইছে যে ভিতরে কি সুন্দর লাল, কিন্তু একটু কাইট দিয়ে বেড়া আমার দেবে ভাবছিলাম, কিন্তু আমার না দিয়ে বেড়া খাইয়া লাইছে। এটা কোনো কাজ করলো? একটু খাইয়া তারপরে প্যাকেট করে আমার হাতে ধরাই দিল। গেলাম তারপরে ফুডের প্যাকেট দোকানে, কিন্তু ফুড দেখে আমার পছন্দ হইল না। এবার গেলাম অন্য এক দোকানে, এই অল্প কয়টা ফুড নিয়ে বইয়ে আছে, আর নিজের ক্ষেতের ফুড। এরপরে বলার দাম করলে, দাম পছন্দ হইলে তারপরে ফুডটা লইয়া ব্যাগ ভরিয়া চলে এলাম। এই ফুডগা আনলাম 40 টাকায়। ফুডগা অনেক মিষ্টি বেরিয়েছে, দেখার মতো ফুড। ভিতরে যখন খাইছি তখন টকটকা মিষ্টি। এরপরে গেলাম একটা দোকানের সামনে মিষ্টি কিনতে। এই যে দেখেন আউকের গুড়, তালের খেজুরের বালালি, এই হলো তালের গুড়, একবার দানা পড়া, 150 টাকা কেজি। বেটা বাড়াই বড়ি করে ব্যস্ত আছে। এই যে দেখেন কি সুন্দর শক্ত 150 টাকা থেকে 200 টাকা কেজি। একবারে খাঁটি মগো বরিশালে তাল গাছ থেকে কাইটে বেড়াটা বেছে। এই কাকচিড়া বাজারে গেলেই পাইবেন। এই যে গুড় বেছে, নিজের বেছে 150 টাকা কেজি। তারপরে গেলাম ফলের দোকানে, ফল কিনলাম। ফল দেখে তো পছন্দ হয় নাই। এই দেন ফুট তরমুজ গাড়িতে ভরিয়া লই যেতেছে। এই দেন ফুট গাড়িতে ভরিয়া বেচতে লই যাইতেছে, নদীর পাড় দিয়ে উঠাইছে। এই যে দেখেন ফুট সব গাড়ি ভরিয়া লই যেতে আছে। তারপরে গেলাম একটু মাটির দোকানে, মাটির কিছু কিনতে।
মাটির দোকানদার পূজার জন্য মাটি কিনতে গেলাম, এই কিনে তারপরে যাবো ওটা ছিদ্র আছে কিনা এটা পরীক্ষা করতে। এই দেখেন কি সুন্দর নদীর পাড়, নদীটা এই বেলে মগো বিষখালী নদী। বিষখালী নদীতে নামতেছি, ওই দেখেন নৌকায় ট্রলারে পারাপার কইরা মাঝের চর যাইবে। ওই মাঝের চর, এই দেখেন ফুরতর মুসলি উঠতে আছে। ওই যে মাঝের চর দেখা যাইতেছে, ওই জায়গায় গেলে ফুরতরমুজ খাওয়া যায়। আর এই নৌকায় কইরা ও পারাপার হয়। এই যে দেখেন নদীর পাড়ে আইছি, কি সুন্দর নদী। নদীর পাড়ে আইলে অনেক ভালো লাগে। এই যে আমি কলসটা ডুবাইলাম, ডুবাইয়া দেখতেছি যে জল টল বাইর হয় কিনা, ছিদ্র আছে কিনা। পরে অনেকক্ষণ পর দেখলাম, দেখার পরে দেখি যে না, কলসে কোথাও জল টল বাইরে না, কোনো ছিদ্র নাই। এরপরে আমি আস্তে উপরে উঠে গেলাম।